Assalamu alaikum, dear learners and viewers. Everybody are welcome in my channel. And today I have come to discuss with you an important issue, an important subject. This is a common mistake most of the students and most of the people, those who are trying to say something in English, but they don't know what is the distinguish between these two words. These words are hard and hardly. এই দুইটা ওয়ার্ড হার্ড এবং হার্ডলি, এই দুইটা ওয়ার্ডের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, একটা বিশাল পার্থক্য রয়েছে। বাট এই পার্থক্যটা আমরা বুঝতে না পারার কারণে সঠিক জায়গায় ব্যবহার করতে পারছি না, এবং অনেক জায়গায় এরকম ব্যবহার করতেছি যে হার্ডকে ভাবতেছি হার্ডলির সাথে রিলেটেড। নো, দিস ইজ এ লট অফ ডিস্টিংগুইশ, একটা বিশাল পার্থক্য রয়েছে এর মধ্যে। আচ্ছা, পার্থক্যটা কি এবার আসো। এই হার্ড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে কঠোর। কঠোর, হার্ড একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কঠোর। আর হার্ডলি অনেকে যেটা ভুল করে, হার্ডলিকে হার্ডের অ্যাডভার্ব ভাবে, অর্থাৎ হার্ড তো কঠোর, হার্ডলি মানে কঠোর ভাবে। একদম বেশিরভাগ যারা জানে, খুব অল্প সংখ্যক যারা জানে তারা তো এটা প্রপারলি পারফেক্টলি ইউজ করে, বাট বেশিরভাগ লার্নার বা অনেক যারা ইংরেজি শিখতেছে তারাও এই ভুলটা করে। এই হার্ডকে ভাববে, এই হার্ডলিকে হার্ডের অ্যাডভার্ব হিসেবে ভাবে, অর্থাৎ হার্ডলি, হার্ড তো কঠোর, হার্ডলি হচ্ছে কঠোর ভাবে। অর্থাৎ যদি এরকম হয় যে আমি আই ট্রাই ইট টু ডু ইট, আমি করতে চেষ্টা করি। আচ্ছা, এখন যদি কেউ বলে যে আমি যেটা কঠিন ভাবে চেষ্টা করি, এরকম ভাবে বলি কি আই ট্রাই টু ডু ইট হার্ডলি, মানে সে ইহা চেষ্টা করতেছে মানে কঠোর ভাবে, অর্থাৎ কঠোর ভাবে বলছে। আসলে না, সম্পূর্ণ ভুল। এই হার্ডলির বাংলা অর্থ হচ্ছে কদাচিৎ, বা যেটাকে বলে কম, আর যেটার সাধারণত নো বা নট হিসেবে এটা বিবেচিত হয়। এই হার্ডলিটা সাধারণত নো বা নট হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ নাই বা কোনো কিছু করি না বা কিছু নাই, এরকম অর্থে ব্যবহৃত হয়। তাহলে এই হার্ডলিকে যদি কেউ হার্ডের অ্যাডভার্ব ভাবে, যে আমি হার্ড অত কঠোর, হার্ডলি অত কঠোর ভাবে, এরকম যদি ভাবে, তাহলে সেন্টেন্সটা কি অবস্থা হবে? সুতরাং না জানার কারণে এই ভুলটা হইতেই পারে। ওকে, প্রবলেম কিছু নাই। তো আজকে থেকে আমরা শিখবো এই হার্ড হচ্ছে কঠোর, আর এই হার্ডলি হচ্ছে গিয়ে কদাচিৎ, কম, অর্থাৎ কঠোর ভাবে না, কদাচিৎ বা কম। অর্থাৎ আমরা যেখানে কম বা কদাচিৎ বাংলা ব্যবহার করি, সেটার জন্য সেখানে হার্ডলি ইউজ করবো। ওকে, তো এই হার্ডলি ইউজ করার মাধ্যমে আমি কদাচিৎ, কম অথবা নো বা নট, যেখানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় হার্ডলি সাধারণত, অর্থাৎ নাই বা হবে না, এরকম কিছু অর্থে হার্ডলি ব্যবহৃত হবে। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হবে, সবাই বুঝতে পেরেছো। তো এখন তুমি ভাবতে পারো যে তাহলে আমি কঠোর, কঠোর ভাবে, কঠিন ভাবে, এর জন্য কোন ওয়ার্ডটা ইউজ করতে পারি? হ্যাঁ, হার্ড যেহেতু হার্ডলি, যেহেতু হার্ডলি এটা কদাচিৎ বা কম, কদাচিৎ বা কম ব্যবহৃত হয়, তাহলে আমরা কঠিন ভাবে ব্যবহারের জন্য, কঠোর ভাবে ব্যবহারের জন্য কোন ওয়ার্ডটা ইউজ করি? হ্যাঁ, তোমাকে বলে দিচ্ছি। যদি তুমি কঠিন ভাবে, যে আমি কঠিন ভাবে বা কঠোর ভাবে কোন ওয়ার্ড ইউজ করব, তাহলে এই জন্য তুমি দুইটা ওয়ার্ড ইউজ করতে পারো। যেমন একুটলি, একিউটলি, আর একটা যে স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি, একিউটলি প্লাস স্ট্রিক্টলি, এই দুইটা ওয়ার্ডই কঠোর ভাবে বা কঠিন ভাবে ইউজ করতে পারো। তুমি সেখানে হার্ডলি ইউজ করা যাবে না, কারণ হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, এটা তো কদাচিৎ বা কম বোঝায়। সুতরাং হার্ড থেকে হার্ডলি বা হার্ড কঠোর, হার্ডলি কঠোর ভাবে, এটা কখনই মাথাতে রাখা যাবে না, এটা বাদ দিতে হবে মাথা থেকে। এর জন্য আমরা অ্যাকিউটলি, কঠিন ভাবে বা কঠোর ভাবে, স্ট্রিক্টলি কঠিন ভাবে, কঠোর ভাবে ইউজ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।